আসন্ন নির্বাচনে গাজীপুর ৪ আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ রিয়াজুল হান্নান। এবার দ্বিতীয়বারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তিনি। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল এর আগে ২০১৮ সালের নির্বাচনেও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। তবে এই দুই নির্বাচনে তার শিক্ষাগত যোগ্যতার তথ্য বড় ধরনের অসঙ্গতি ও গরমিল পাওয়া গেছে। জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, রিয়াজুল ২০১৮ সালে নির্বাচনে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এলএলবি উল্লেখ করেছিলেন। সে সময় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করার একটি সত্যায়িত সনদপত্রের ফটোকপিও দাখিল করেন। কিন্তু আসন্ন নির্বাচনের জন্য দাখিল করা হলফনামায় তিনি তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার স্থানে লিখেছেন স্বশিক্ষিত। অনুষ্ঠানে জানা গেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রিয়াজুল হান্নান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের আরও দুটি সনদ ব্যবহার করেছিলেন। সনদের তথ্য অনুযায়ী রিয়াজুল হান্নান ২০১০ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং ২০১২ সালে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। আর ২০১৮ সালের নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তিনি ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এলএলবি পাশ করেছিলেন। আজাদ ফারুক, সময়ের আলো।